আমার হেডফোনটা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? মাত্র 12 জন। একা তো লেট করে হচ্ছে আসলাম, ফোনে কেন যেন প্রবলেম হচ্ছে। কেমন আছো সবাই? আমার কথা শুনতে পাচ্ছো? আলহামদুলিল্লাহ ভালো। পড়া হচ্ছে কি ছিল সেগুলো হচ্ছে পড়েছো? পড়ো বা এই যে প্রতিদিন হচ্ছে সপ্তাহে একদিন ক্লাস হয়, এই পড়াগুলো আমি যখন পড়াই এরপরে কি আর বইটা খুলে দেখো একবারও? হ্যাঁ, কথা বলো। খুলো কিন্তু কি? হ্যাঁ, কিন্তু কি? হ্যাঁ, ভুলে যায়। একদিন ক্লাস হয় তারপরে ভুলে যাও, বলো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকে আমরা কোথা থেকে পড়বো? কয়জন পার্টিসিপেট আজকে? 16? 100-র মধ্যে 16 জন? নাবিহা কয়জন? ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা কোথায় পড়বো? পার্ট 12 পড়বো। পার্ট 12 কিভাবে? হুম। 11 পর্যন্ত পড়েছিলাম, আচ্ছা। পার্ট 9, 14 পড়েছি। পার্ট 12 হচ্ছে পরিচ্ছন্নতা, এখান থেকে। আচ্ছা, পার্টিসিপেট কতজন হলো? 17। হচ্ছে গ্রুপে একটু হচ্ছে করে দাও তো, একটা এসএমএস দিয়ে দাও। আমি তো ফোনে নিচ্ছি তাই গ্রুপে এসএমএস দিতে পারবো না জয়েন করার জন্য। সবাই তো ফোন হাতে নিয়ে থাকে, বাট ক্লাসে আসে না। দেখো, পাঠ 12, পরিচ্ছন্নতা। পরিষ্কার, সুন্দর ও পরিপাটি অবস্থাকে পরিচ্ছন্নতা বলে। শরীর, মন, অন্যান্য ব্যবহার্য বস্তু সুন্দর ও পবিত্র রাখা, ময়লা আবর্জনা ও বিশৃঙ্খল অবস্থা থেকে মুক্ত রাখাকে কি বলা হয়? পরিচ্ছন্নতা বলা হয়। দুর্নীতিমুক্ত, ভেজালমুক্ত ও ঝামেলামুক্ত অবস্থাও পরিচ্ছন্নতার অন্যতম রূপ। পরিচ্ছন্নতার আরবি প্রতিশব্দ হচ্ছে আন-নাযাফাত। পরিচ্ছন্নতার আরবি সাথে প্রতিশব্দ কি? আন-নাযাফাত। ইসলামী শরীয়তের পরিভাষায় পরিষ্কার ইসলামী শরীয়তে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা অর্থে সাধারণত তাহারাত শব্দটি ব্যবহার হয়ে থাকে। পরিচ্ছন্নতার আরবি প্রতিশব্দ নাজাফাত, আর ইসলামী শরীয়তে পবিত্রতার পরিচ্ছন্নতা বলতে তাহারাতকে বোঝানো হয়ে থাকে, তাহারাত শব্দটাই ব্যবহার হয়ে থাকে। ইসলামী পরিভাষায় শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে দেহ, মন, পোশাক, খাদ্য, বাসস্থান ও পরিবেশ পরিষ্কার ও নির্মল রাখাকে কি বলে? তাহারাত বলে। মানব জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতার গুরুত্ব অপরিসীম। পরিচ্ছন্ন থাকা মুমিনের বৈশিষ্ট্য। নোংরা, ময়লা ও দুর্গন্ধযুক্ত থাকা ঈমানদারগণের স্বভাব নয়, বরং মুমিনগণ সদা সর্বদা পরিষ্কার ও পবিত্র থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা
ঈমানের অর্ধেক। প্রকৃত ঈমানদার হওয়ার জন্য পবিত্র থাকা অপরিহার্য, কেননা পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত কবুল হয় না। সালাত আদায়ের জন্য মানুষ শরীর, পোশাক ও সালাত স্থান পরিষ্কার ও পবিত্র হতে হয়। এগুলো নাপাক থাকলে নামাজ শুদ্ধ হয় না। তেমনি আল কোরআনের তেলাওয়াতের জন্য পাক পবিত্র হতে হয়। অপবিত্র অবস্থায় কি হয় না, আল কোরআন স্পর্শ করাও নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে হচ্ছে আল কোরআন এটা পবিত্রগণ ব্যতীত আর কেউ কি করবে না, স্পর্শ করবে না। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিকে সবাই ভালোবাসে, আল্লাহ তাআলাও তাদের ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী এবং পবিত্র ব্যক্তিদেরকে, হ্যাঁ, যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। ইসলামী শরীয়তে পরিষ্কার পবিত্র থাকার জন্য অজু, গোসল ও তায়াম্মুমের বিধান দেওয়া হয়েছে। দৈনিক 5 বার সালাতের পূর্বে অজু করার দ্বারা মানুষের সকল অপরিচ্ছন্নতা দূর হয়। তো দেখো, হচ্ছে সর্বাবস্থায় হচ্ছে আমাদের অজু অবস্থায় থাকা উচিত। অজু অবস্থায় থাকলে পবিত্র থাকা হয়। তো অজু অবস্থায় থাকলে হচ্ছে অনেক ফজিলত রয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় ওনার জীবনে হচ্ছে ইসলাম গ্রহণ করার পর থেকে তিনি সর্বদা অজু অবস্থায় থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, তখন হচ্ছে কি উনি হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজের শব্দ পান জান্নাতে। তখন হচ্ছে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, বেলাল তো হচ্ছে জমিনে, তাহলে তার জুতার আওয়াজ এখানে কেন? তখন হচ্ছে বলা হয় যে হচ্ছে তার ফজিলত হচ্ছে অজু সর্বাবস্থায় অজু সর্বদা অজু অবস্থায় থাকার কারণে তার হচ্ছে এই মর্যাদা হচ্ছে সে প্রাপ্ত হয়েছে। আর অজু অবস্থায় থাকলে যে কোনো মুহূর্তে হচ্ছে মৃত্যু আসতে পারে, যে কোনো মুহূর্তে হচ্ছে অজুর প্রয়োজন হতে পারে, হ্যাঁ। হচ্ছে খুব ভালো অবস্থায় অজু অবস্থায় মৃত্যুবরণ করা হচ্ছে খুব ভালো একটা লক্ষণ। তো হচ্ছে আমরা সর্বদা অজু অবস্থায় থাকবো, পবিত্র অবস্থায় থাকবো। আর অজু অবস্থা আর অজু অর্থাৎ পবিত্রতা সাথে থাকার জন্য অজু করতে হবে। আর অজু করতে গেলে এমনিতেই নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রাখা হয়ে যাবে। তো হচ্ছে দৈনিক 5 বার সালাতের পূর্বে অজু করার দ্বারা মানুষের সকল পবিত্রতা অপরিচ্ছন্নতা দূর হয়। মানুষের হচ্ছে যদি কেউ হচ্ছে 5 বার হচ্ছে অজু করে, সে শুধু হচ্ছে 5 বার অজুর মাধ্যমে যে শুধু নামাজের ফজিলতটাই পাবে তা না, সে তার অজু করার যে মর্যাদা সেটাও পাবে। অজু করার মাধ্যমে হচ্ছে গুনাহ হয়। অজুর হচ্ছে শেষ অজু করার পানির শেষ ফোঁটা ঝরা পর্যন্তই হচ্ছে মানুষের গুনাহগুলো ক্ষমা হতে থাকে। আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ ক্ষমা করতে থাকেন। তো অজু করার হচ্ছে অজু হচ্ছে খুবই ফজিলতপূর্ণ একটা হচ্ছে ইবাদত। তো আমরা সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করব। আর তুমি হচ্ছে ঘুমাতে যাবা তখনই হচ্ছে অজু করে নিবা। অজু করে নিলে ঘুমটা হচ্ছে তোমার অজু অবস্থায় হবে। আর ঘুমার সময় হচ্ছে তুমি ডান কাত হয়ে ঘুমালে হচ্ছে তো তাহলে তোমার ঘুমটা কি হয়েছে যেন, ঘুম হচ্ছে গিয়ে তোমার খুব সুন্দর হবে। এবং হচ্ছে আহ, ওই ঘুমের মাধ্যমে তুমি নেকি হাসিল করবে। আর হচ্ছে সেই ঘুমই যদি শেষ ঘুম হয়, আল্লাহ তাআলা ইচ্ছে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সেই কারণে ক্ষমাও করে দিতে পারেন। তো হচ্ছে কথা বুঝতে পারছো যে অজু করার অর্থাৎ পবিত্র থাকার ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, দৈহিক পরিচ্ছন্নতা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈহিক পরিচ্ছন্নতা হলো হাত, পা, মুখ, দাঁত ও গোটা শরীর পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকা। কারো হাত, পা, মুখ, দাঁত তথা গোটা শরীর অপরিষ্কার ও ময়লাযুক্ত থাকলে তা থেকে দুর্গন্ধ বের হয়। এসব ময়লা দুর্গন্ধ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা দরকার। কেননা অপরিচ্ছন্নতা অপরিচ্ছন্ন মানুষকে সকলে ঘৃণা করে। গোসল করার দ্বারা আমরা নিজেদের শরীর পরিচ্ছন্ন রাখতে পারি, শরীরে ময়লা ও দুর্গন্ধ দূর করতে পারি। রাতের বেলা ঘুমানোর পর সকালে আমাদের মুখমণ্ডল পরিচ্ছন্ন, সতেজ ও নির্মল থাকে না। চোখে পিছুটি লেগে থাকে, দাঁত দুর্গন্ধযুক্ত হয়। খাদ্য গ্রহণ করলে আমাদের দাঁতে ময়লা লাগে। সুতরাং দাঁত, মুখ সদা সর্বদা পরিষ্কার রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত পরিষ্কারের জন্য মিসওয়াক করতেন। আমাদেরও তিনি মিসওয়াক করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, আমার উম্মতের কষ্টের আশঙ্কা না থাকলে আমি তাদেরকে প্রত্যেক সালাতের আগে মিসওয়াক করার আদেশ দিতাম। আল সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি। হাদিসে আছে মিসওয়াক মুখের জন্য পরিচ্ছন্নতা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম। তোমার মনে হয় হচ্ছে এই হাদিসটা পড়েছো? তবে হচ্ছে গিয়ে
এক রাকাত নামাজ হচ্ছে মিসওয়াক করে পড়া হচ্ছে মিসওয়াক বিহীন নামাজ পড়া থেকে দ্বিগুণ সওয়াব। মেসওয়াকের মাধ্যমে যে শুধুমাত্র হচ্ছে তোমার দাঁতই পরিষ্কার হলো ঠিক না, মেসওয়াকের মাধ্যমে তোমার মুখের যাবতীয় রোগ হচ্ছে রোগ থেকে তুমি মুক্তি পাবে। মেসওয়াক করার মাধ্যমে হচ্ছে তোমার পেটের যে যাবতীয় রোগ, হ্যাঁ পেটের রোগ থেকেও তুমি মুক্তি পাবে। মেসওয়াক করার অনেক ফজিলত রয়েছে। হচ্ছে আর মেসওয়াক করলে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে তিনি কি করে দিতেন, এই মেসওয়াক করাটাকে আমাদের জন্য আবশ্যক করে দিতেন। তারপর দেখো, এটা হচ্ছে গেল মুখের কথা। দেখো আমাদের অনেকের চুল ও নখ বড় রাখে, এতে দেখতে খারাপ লাগে। নখ বড় হলে এতে ময়লা জমে। তোমাদের মধ্যে অনেকেরই নখ বড়, এখনো অনেক বড় বড়। কিসের মতো জানো, বিড়ালের নখ। সুন্দর করে কেটে কুটে গুছগাছ করে রাখো আবার। হচ্ছে নখ হচ্ছে সব প্রাণীদের জন্য দরকার। কারণ হচ্ছে ওরা হচ্ছে ওদের নখ দিয়ে ওরা শিকার ধরে খায়, নখ দিয়ে শিকার হচ্ছে ছিঁড়ে ফেড়ে খায়। মানুষের, আমি মনে করি মানুষের জন্য এই ধরনের কোনো নখের কোনো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, প্রাণীদের জন্য এই নখটা হচ্ছে সুন্দর বানায়। তবে হচ্ছে এখন হচ্ছে তোমাদের খারাপও লাগতে পারে কথাটা, কিন্তু আসলে সত্যি তুমি নিজেই ভেবে দেখো যে আমাদের মানুষের ওই নখের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। আর নখ বড় হলে এতে ময়লাও জমে থাকে, কেমন বাজে দেখা যায়। নখ কেটে ওই ময়লাটা পরিষ্কার করতে হয়, এক্সট্রা টাইম ওই টাইমে হচ্ছে ওই নখের জন্য দিতে হয়। আর নখ কেটে ছোট করে হচ্ছে পরিষ্কার করে রাখবো, আমরা হচ্ছে নখ রাখবো না, কারণ হচ্ছে এই নখের নিচে হাজারো হাজারো ময়লা, এতে হচ্ছে তোমার শারীরিক ভাবে তুমি তুমি যেরকম হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেরকম ভাবে হচ্ছে 40 দিনের বেশি যদি নখ আমার হচ্ছে শরীরের যে সমস্ত জিনিস আমাদের হচ্ছে কেটে ফেলতে হয়, সেগুলো হচ্ছে 40 দিনের পার হয়ে গেলে যদি তুমি তা না কাটো তাহলে তুমি গুনাহগার হবে। নখও তার অন্তর্ভুক্ত। তো 40 দিনের বেশি নখ রাখা ঠিক না, গুনাহ হবে। এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, নখ ছোট রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। নখ বড় থাকলে অজু করতেও সমস্যা হয়, পবিত্রতার জন্য সমস্যা হয়। তুমি বুঝবে কিভাবে নখের নিচে পানি গেছে কি গেছে না, হচ্ছে পানি ঢুকছে নাকি ঢুকে না, এটা তো বুঝার কোনো উপায় নেই। এই জন্য খুব হচ্ছে গোসল করতে গেলে, পবিত্র হতে গেলেও দেখা যায় খুবই কষ্টকর। তো হচ্ছে যাদের নখ বড় আছে তারা কেটে নিও, এটা হচ্ছে তোমার নিজের জন্য। আমার কাছে মনে হয় যাদের নখ বড়, আমার কাছে দেখেছি কেমন পচা পচা লাগে। যাদের নখ বড় আছে কেটে নিও। আচ্ছা, তো হচ্ছে নখ আমাদের কি করতে হবে, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে নখ কেটে ছোট পরিষ্কার রাখতে হবে। চুল পরিপাটি করে রাখতে হবে, এটা ইসলামের বিধান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এলোমেলো চুলের এক লোককে দেখে বলেন, এই ব্যক্তি কি চুল ঠিক করার কিছুই পেল না। আচ্ছা, প্রস্রাব পায়খানা করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ইসলামের বিধান। এই জন্য প্রথমে ঢিলা খুলুক ব্যবহার করতে হবে। এখানে এখন সহজলভ্য টিস্যু ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে আমি একটা কথা বলি, ঢিলা খুলুক ব্যবহার করা সুন্নাত। আজ থেকে যারা করো না কখনো হচ্ছে এরকম টিস্যু ইউজ করো না, তারা আজ থেকে শুরু করো। হচ্ছে একটা এই বর্তমান সময়ে একটা সুন্নত কাজ জিন্দা করা, 100 গলা কাটা শহীদের সওয়াব, অর্থাৎ 100 মানুষকে, মুসলিমকে যদি হচ্ছে গলা কেটে শহীদ করে ফেলে, তাদের যে সওয়াবটা, যে মর্যাদাটা সে পাবে, হচ্ছে যে এই জামানায় একটা সুন্নতকে জিন্দা করবে সে সেই সওয়াবটুকু পাবে। তো হচ্ছে আমরা আজকে থেকে শুরু করতে পারি কয়েকটা সুন্নত। একটা হচ্ছে ঠিক মতো হচ্ছে মেসওয়াক করা, মেসওয়াক করে হচ্ছে নামাজ পড়া। আরেক হচ্ছে সবসময় ওযু অবস্থায় থাকা। আর এখানে আরেকটা বললো কি যেন, টিস্যু ইউজ করা। হচ্ছে এখন সহজলভ্য টিস্যু ব্যবহারের যেহেতু সুযোগ রয়েছে, তো আমরা হচ্ছে এই কাজটা করতে পারি। যারা করি না, আর যারা করি তাদের জন্য তো আর লাগবে না, তারা হচ্ছে ওই কাজটা তাদের জন্য আর হয়েই গিয়েছে অভ্যাস। তারা সওয়াবের নিয়ত করলে সওয়াব পাবে। আচ্ছা, তারপর দেখো অতঃপর পানি ব্যবহার করে সম্পূর্ণরূপে পবিত্র হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রস্রাবই বেশিরভাগ কবরের আযাবের কারণ হয়ে থাকে। মানে প্রস্রাবের কারণে হচ্ছে, অর্থাৎ অপবিত্রতার কারণেই হচ্ছে কবরে বেশি শাস্তি হয়ে থাকে। অপর একটি হাদিসে এসেছে, তোমরা প্রস্রাবের ছিটাফোঁটা থেকে বেঁচে থাকো। কারণ কবরের বেশিরভাগ আযাব প্রস্রাবের ছিটাফোঁটা থেকে বেঁচে না থাকার কারণেই হবে। দৈহিক পরিচ্ছন্নতা পবিত্রতার গুরুত্ব সীমাহীন। আমরা প্রতিদিন গোসল করব, 5 ওয়াক্ত সালাতে পড়বো, ভালোভাবে ওযু করব, আমাদের হাত পা নখ চুল দাঁত চোখ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর একটা কথা আমি বলে রাখি, হ্যাঁ তুমি অজু অবস্থায় আছো কিন্তু তুমি হচ্ছে মনে করো কোরআন তেলাওয়াত করো নাই ওই অজু দিয়ে, নামাজ পড়ো নাই, হ্যাঁ
এটা বলে ইবাদতে মাকসুদ। হ্যাঁ, এর ধরনের কাজ করে নাই। নামাজ আর কোরআন তেলাওয়াতটাই তো হচ্ছে, এই দুইটা কোনো ইবাদতই করো নাই, তাহলে হচ্ছে তুমি দ্বিতীয়বার আবার অজু করতে পারবে না। হ্যাঁ, ও দ্বিতীয়বার আর অজু করার দরকার নেই। ওই অজু থাকা অবস্থা, অজুতেই থাকে, ওই অজুতেই তুমি নামাজ পড়তে পারবে। কারণ হচ্ছে দ্বিতীয়বার যদি তুমি অজু করতে যাও তাহলে সেটা হচ্ছে মাকরুহ হবে। আমার কথা বুঝতে পারতেছো তোমরা? এটা হচ্ছে এই মানে অপছন্দনীয়, ভালো না, বিষয়টা হচ্ছে উত্তম না। তুমি হচ্ছে যদি হচ্ছে যে অজুটা করে আছো এই অজুতে হচ্ছে নামাজ পড়ে ফেলো, তাহলে হচ্ছে তুমি আবার দ্বিতীয়বার অজু করো, এতে কোনো সমস্যা নেই। তুমি নামাজও পড়ো নাই, অজু অবস্থায় ছিলে, এবং হচ্ছে কোরআন তেলাওয়াতও করো নাই। হ্যাঁ হ্যাঁ, এটাকে মনে হয় ইবাদতে মাসে, আমার হচ্ছে সঠিক এটা মনে আসতেছে না। এই হচ্ছে এই দুইটা কাজ তুমি করো নাই, কিন্তু অজুটা রয়ে গেছে, অজু দিয়ে তুমি অন্য কোনো কাজই হলো না, তাহলে তুমি অজু করতে পারবে না। তুমি যদি কোরআন তেলাওয়াত করো বা হচ্ছে নামাজ পড়ো, তাহলে তুমি দ্বিতীয়বার অজু করবে, অজু করতে পারবে। ঠিক তেমনই গোসল করার সাথে হচ্ছে আমরা হচ্ছে পবিত্র হয়, গোসলের ফরজগুলো আদায় করি। গোসলের ফরজগুলো আদায় করলে আমাদের অজু হয়ে যায়। আর সুন্নত গোসলের নিয়ম হচ্ছে গোসলের শুরুতে অজু করা। তোমরা সেটা করো? গোসলের সুন্নত জানো? গোসলের সুন্নত গুলো জানো? কথা বলো, গোসলের সুন্নত জানো? হ্যাঁ, সবাই জানো তো গোসলের সুন্নত নিয়মটা? হ্যাঁ, তো দেখো আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে শরীয়ত হচ্ছে প্রয়োগ করতে পারি। হচ্ছে প্রতিটা মুহূর্তে হচ্ছে আমরা কাজে লাগাতে পারি, সেটার জন্য আমাদের এক্সট্রা কোনো সময় দিতে হয় না, এক্সট্রা কোনো হচ্ছে ইয়েও করতে হয় না, এক্সট্রা কোনো হচ্ছে কোনো কিছু খরচও করতে হয় না। আমরা হচ্ছে গিয়ে যদি হচ্ছে আমাদের চলার পথে কাজগুলো করে যায়, তা যেমন খাওয়ার সময় হচ্ছে দস্তরখানি বিছিয়ে খাওয়া। হ্যাঁ, হচ্ছে কি যেন দুই হাঁটু উঠে খাওয়া, এটা সুন্নত। এই দুই হাঁটু উঠে হচ্ছে বসে খাওয়া, এটা এর মাধ্যমে হচ্ছে তোমার হচ্ছে পেট বড় হওয়া, হচ্ছে লিভার বড় হবে না। তোমার শরীর স্লিম থাকবে। এতে হচ্ছে তুমি অনেকগুলো রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে। তারপর হচ্ছে গিয়ে আহ, তোমার মেসওয়াক করার বিষয়টা বললাম, এটা হচ্ছে অজু শুরুতে হচ্ছে দেখা যায় করে নিলা, এতে তোমার পেটের যাবতীয় সমস্ত সমস্যা থেকে মুক্ত থাকবে, মুখের হচ্ছে যাবতীয় রোগ থেকে মুক্ত থাকবে, দাঁতগুলো খুব সুন্দর থাকবে। আর হচ্ছে আর আরো হচ্ছে গিয়ে প্রতিটা মুহূর্তই হচ্ছে আমি মনে করি হচ্ছে আমরা যদি নিয়ম অনুযায়ী চলি, যেমন ওয়াশরুমে যাওয়ার বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যদি হচ্ছে ওয়াশরুমে যে নিয়ম অনুযায়ী চলতে হয়, যেতে হয়, যেমন হচ্ছে বাম পা দিয়ে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়া, ওয়াশরুমে ঢোকার সময় দোয়া পড়া, আবার দোয়া বের হওয়ার সময় দোয়া পড়া, এভাবে যদি আমরা নিয়ম করে চলতে পারি, তাহলে আমাদের হচ্ছে গিয়ে প্রতিটা মুহূর্তে হচ্ছে ইসলাম অনুযায়ী হলো, আর আমরা হচ্ছে প্রতিটা মুহূর্তে সওয়াবের মধ্যে ডুবে থাকলাম। হচ্ছে সবাই তো হচ্ছে ওয়াশরুমে যাওয়ার দোয়া পারো, তাই না? পারো না কে কে? সবাই পারো? হ্যাঁ পারো। এখন হচ্ছে পায়রা হচ্ছে মাথায় রেখে দাও, কাজে ব্যবহার না করলে পেরে লাভ আছে? তুমি এই জিনিসটা পারো, কিন্তু সেটা যদি কাজে না লাগাও হবে? কাজে লাগাতে হবে। সব সময় হচ্ছে প্রতি যে যে জিনিসগুলো জানতেছো, প্রতিদিন নতুন নতুন জিনিস জানতেছো, এরকম না যে তোমরা সব আগে আগে সব জেনে গিয়েছো। আমি মনে করি এরকম তো কিছু না, প্রতিদিন যে একটা একটা করে নতুন জিনিস জানতেছো, প্রতিটা জিনিস যদি তোমার জীবনে কাজে লাগাও, তোমারই হচ্ছে বর্তমানও ভালো হবে, ভবিষ্যৎও ভালো হবে, আর দুনিয়াও হচ্ছে তোমার জন্য ভালো হবে, আখিরাতও তোমার জন্য ভালো হবে। তুমি জানলা সেটা রেখে দিলা, এতে গুনাহ বেশি হবে। তারপর দেখো পোশাকের পরিচ্ছন্নতা, দৈহিক পরিচ্ছন্নতার মতো পোশাক পরিচ্ছদের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাপড় চোপড় পরিষ্কার না থাকলে দেহ, পরিষ্কার থাকলে দেহ মন ভালো থাকে, কাজে উৎসাহ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনার পরিচ্ছদ পরিচ্ছদ কি রাখুন, পরিষ্কার রাখুন, আপনার পোশাক পবিত্র রাখুন। সূরা মুদ্দাসসিরের হচ্ছে আয়াত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পোশাক কি রাখতেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, পরতেন। কাপড় চোপড় অল্প মূল্যের হতে পারে, ফাটা হতে পারে, কিন্তু তা কি হতে হবে, আমাদের পরিষ্কার হতে হবে। এজন্য সবসময় আমাদের পোশাক ধুয়ে মুছে পরিষ্কার পবিত্র রাখতে হবে। তারপর দেখো পরিবেশের পরিচ্ছন্নতা, আমাদের চারপাশে যা কিছু রয়েছে সবকিছু নিয়ে আমাদের পরিবেশ, ঘর বাড়ি গাছপালা হাট বাজার স্কুল মাদ্রাসা
দোকানপাট, রাস্তাঘাট এসবই আমাদের পরিবেশের অন্তর্ভুক্ত। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য। পরিবেশ পরিচ্ছন্ন না থাকলে নির্মল জীবনযাপন করা সম্ভব নয়। যেখানে সেখানে কফ, থুতু, মলমূত্র ফেললে পরিবেশ নোংরা হয়। বিভিন্ন উচ্ছিষ্ট, ময়লা আবর্জনা, রাসায়নিক বর্জ্য ডাস্টবিনে না ফেললে রাস্তাঘাটে ফেলা উচিত নয়। এতে রাস্তাঘাট ময়লা হয়। নোংরা আবর্জনা আমাদের শরীরেও পোশাকে লাগে। নানা রকম রোগ জীবাণু জন্মে। আমরা কি হয়ে পড়ি? অসুস্থ হয়ে পড়ি। আসলে আমাদের চারপাশ পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরাই হচ্ছে পারি এই কাজটা করতে। মানুষই পারে হচ্ছে তার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদেরই হচ্ছে কর্তব্যহীনতা, দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই আমাদের চারপাশ হচ্ছে নোংরা হয়। পানি ও বায়ু পরিবেশের অন্যতম উপাদান। এ দুটি মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পানি পান করি, পানিতে গোসল করি, কাপড়-চোপড় পরিষ্কার করি। সুতরাং পানি ও বায়ু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার। পানিতে ময়লা আবর্জনা ফেলা যাবে না। এটা আমরা সবাই জানি, কিন্তু সবসময় ফেলে মানুষ। অনেকে পানিতে মলমূত্র ত্যাগ করে, এটাও ঠিক নয়। আমাদের নির্দিষ্ট জায়গায় মলত্যাগ করব, ফলে আমাদের বায়ু ও দুর্গন্ধযুক্ত হবে না। মোট কথা হচ্ছে পরিবেশ আমাদের, পরিবেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। জীবনটা আমার, এই জীবনকে সুন্দর করে সাজানোর দায়িত্বটাও কি আমার। হচ্ছে আমি হচ্ছে দেখো, তুমি আর আমি হচ্ছে সবাই একাই আসছি, আমাদের একাই হচ্ছে একদিন চলে যেতে হবে, হ্যাঁ। এই হচ্ছে এই হচ্ছে আসার যাওয়ার মাঝখানটুকু সময়টুকুকে যদি আমরা ভালো কাজে ব্যয় করি, চলে যাওয়ার পর আমরা ভালো থাকবো। আর যদি এই জীবনটাকে ভালো করে না সাজিয়ে, হ্যাঁ, অসুন্দর করে সাজাই, কোনো কেয়ারই না করি আমাদের জীবনের, যে আমাদের পরবর্তীতে একটা জীবন আছে, হ্যাঁ, সেই জীবনটার জন্য এই জীবনটা হচ্ছে পরীক্ষার হলের মতো। আমরা যদি ঠিক মতো হচ্ছে পাশ করতে পারি, হ্যাঁ, পরীক্ষা দিয়ে পাশ করতে পারি, সুন্দর করে জীবনটাকে সাজিয়ে পাশ করতে পারি, তাহলে পরবর্তী জীবনটা সুন্দর হবে। আর ঠিক সেরকম ভাবে আমাদের চারপাশে হচ্ছে আমরা যদি সুন্দর রাখি, তাহলে আমাদের জন্যই উপকার। হচ্ছে তো হচ্ছে আমরা হচ্ছে সব সময় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকবো। আর সেখান থেকে হচ্ছে যা যা জানতে পারছো, হ্যাঁ, আশা করি হচ্ছে এগুলো হচ্ছে আমল করার চেষ্টা করবে। 19 জন হয়েছে, আর বাকিরা ঘুমাইছে না? সব ঘুমাইছে। আচ্ছা, আমি যে বললাম বুঝেছো? কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, বলতে পারো। আর তোমরা যে হচ্ছে এই যে আমি ক্লাসে শুধু পড়ায় দিলাম, সেটা শুনি হচ্ছে ওটাকে বন্ধ করে রেখে আগামী সপ্তাহে আবার পড়ার জন্য ক্লাসেই পড়বা, এটা যে চিন্তা করতেছে, এটা চিন্তা করো না। একটু বইটা খুলে দেখো। হচ্ছে শুধু ক্লাসের পড়ার জন্য না, একটু নিয়ত রাখো যে হচ্ছে তুমি সওয়াবের নিয়তে বইটা পড়লে হচ্ছে তোমার এক সওয়াবও হবে, ক্লাসের পড়া হয়ে যাবে। দুইটা কাজ একসাথে হয়ে গেল। কথাটা বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? আমার কথা বুঝো? কথা শুনতে পাও না? তো আমার কথা বুঝছো কি বলছি আমি? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে বললাম। যদি প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। নেই প্রশ্ন? দেখো পাঠ 13, মিতব্যয়িতা। মিতব্যয়িতা আখলাকে হামিদার অন্যতম দিক। মিতব্যয়িতা হলো প্রয়োজন অনুসারে ব্যয় করা, পরিমিতিবোধ, কথাবার্তা, কাজকর্মে যথার্থতা, মাল সম্পদের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি। সাধারণত ধন সম্পদের যথাযথ ও প্রয়োজন মাফিক ব্যবহারকে মিতব্যয়িতা বলা হয়। অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করা, কম বা বেশি না করা। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা ও প্রতিপালক, তিনি আমাদের বহু নিয়ামত দিয়েছেন। এ সমস্ত নিয়ামত ও ধন সম্পদের যথাযথ ব্যবহার করা আমাদের কর্তব্য। এক্ষেত্রে অপব্যয়, অপচয় বা কৃপণতা করা যাবে না, বরং যখন যা প্রয়োজন সেরূপ ব্যয় করার মধ্যে সফলতা রয়েছে। প্রয়োজন মাফিক সম্পদের এই ব্যবহারই মিতব্যয়িতা। এটি অপচয় ও কৃপণতার মাঝামাঝি পন্থা। মিতব্যয়িতার গুরুত্ব। মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ চারিত্রিক গুণ। এটি মানব সমাজে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। অপরদিকে কৃপণতা, অপচয় সমাজে নানা অশান্তির সৃষ্টি করে। অপচয়কারী সম্পদ দ্রুত শেষ হয়ে যায়, ফলে সে নানা অভাব, অনটন, দুঃখ কষ্টে পতিত হয়। অন্যদিকে কৃপণতা মানুষের মধ্যে মনোমালিন্য, শত্রুতার জন্ম দেয়।
হ্যাঁ, সমাজে অর্থনৈতিক সংকট সৃষ্টি করে। মিতব্যয়িতা মানুষকে অপচয় ও কৃপণতার কৌশল থেকে রক্ষা করে। অর্থাৎ সে তো হচ্ছে প্রয়োজন মাফিক ব্যয় করতেছে, যেখানে লাগবে সেখানে করতেছে, যেখানে লাগবে না সেখানে করছে না। তো এর জন্য হচ্ছে যে হচ্ছে মিতব্যয়ী, সে হচ্ছে অপচয় কৃপণতার কারণে যে সমস্ত কুফলতা, যে সমস্ত হচ্ছে ক্ষতির সম্মুখীন হয়, সেটা থেকে সে বেঁচে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন ফিকির রাজুলি রিফকুহু ফি মাইশাতিহি, ব্যয় করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ। মিন ফিকির রাজুলি রিফকুহু ফি মাইশাতিহি, ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা, মিতব্যয়িতা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ। মিতব্যয়ী ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের যথাযথ ব্যবহার করেন, ফলে তিনি বহু সওয়াবের অধিকারী হন। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আদম সন্তান, তুমি যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সৎ কাজে খরচ করো, তবে তোমার কল্যাণ হবে। আর যদি তুমি তা আটকে রাখো, তবে তোমার অকল্যাণ হবে। তবে তোমার প্রয়োজন পরিমাণ সম্পদ রেখে দিলে তোমার কি করা হবে না? তিরস্কার করা হবে না। মিতব্যয়িতা মুমিনের গুণ। প্রকৃত ঈমানদারগণ শুধু নিজ প্রয়োজন মাফিক খরচ করেন, তারা কৃপণতাও করেন না, আবার অপচয়ও করেন না। তারা মিতব্যয়ী। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করেন। আল কোরআনে আল্লাহ তাআলা তার একনিষ্ঠ বান্দাদের পরিচয় দিয়ে বলেছেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাযীনা, যারা ইযা আনফাকু, যখন ব্যয় করে, লাম ইসরিফু, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং কার্পণ্য করে না, কৃপণতা করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা এই দুইয়ের মাঝে মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ তাআলা আরো বলেন, তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ রেখো না, তা সম্পূর্ণ প্রসারিতও করো না, তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মিতব্যয়িতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি তার ও পরিবারের জন্য প্রয়োজন অনুযায়ী খরচ করতেন। এতে তিনি যেমন আরাম আয়েশ বিলাসিতা করতেন না, তেমনি কৃপণতাও করতেন না। অতিরিক্ত সম্পদ তিনি দান করে দিতেন। সাহাবীগণ ওলীগণের জীবনী থেকে আমরা ওই শিক্ষা লাভ করি। তো এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যাকে ইসলামের দিকে হেদায়েত করা হয়েছে, তার প্রয়োজন মাফিক জীবন উপকরণ রয়েছে এবং সে এতে তুষ্ট রয়েছে। মিতব্যয়িতা মানুষকে নানা সদ্গুণে ভূষিত করে। হ্যাঁ, লোভ, লালসা, অপচয়, অপব্যয়, কৃপণতা, অলসতা, আরামপ্রিয়তা ইত্যাদি খারাপ অভ্যাস থেকে বাঁচিয়ে রাখে। মিতব্যয়িতা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। আমরা সকলে কি হব? মিতব্যয়ী হব। মেয়েরা একটু বেশি খরচ করে নাকি ছেলেরা করে বলতে পারতেছি না, আমি একটু বেশি খরচ করে ফেলি। তো সবাই হচ্ছে মিতব্যয়ী হব। হচ্ছে এখানে আমাদেরকে হচ্ছে মিতব্যয়িতার মাধ্যমে বোঝানো হয়েছে যে যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করব, এর বেশি বা এর বাইরে আমরা কি করব না, খরচ করব না। হ্যাঁ, কথা বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে করতে পারো। নীরা, নেহা, আছো? কথা শুনতে পাও? পড়া বুঝেছো? সবগুলো বুঝারই কথা, কারণ তোমরা এখন বুঝবান হয়েছো। আর এখানে যা দেওয়া আছে স্পষ্ট করে সুন্দর করে দেওয়া আছে। পাঠ 14 হচ্ছে আত্মশুদ্ধি, 15 হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কয়টা পার্ট এখানে আমাদের? 15 পর্যন্ত হচ্ছে আখলাকে হামিদা, আর 16 থেকে হচ্ছে আখলাকে জামিমা। তো আজকে আমরা পার্ট 13 পড়লাম না? পার্ট 14 হচ্ছে আত্মশুদ্ধি। 14, 15 সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। হ্যাঁ, টোটাল 22। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে আমরা হচ্ছে আগামী ক্লাসে হচ্ছে আমি তোমাদেরকে পড়া দিয়ে দিচ্ছি পাঠ 14, 15, অর্থাৎ আখলাকে হামিদার 1 থেকে নিয়ে 15 পর্যন্ত। আমি হচ্ছে আগামী ক্লাসে হচ্ছে একটা পাঠ হতে পড়াবো।
বাকি হচ্ছে প্রতিটা পার্ট থেকে আমি তোমাদেরকে কোশ্চেন করার চেষ্টা করব। হচ্ছে আমরা এখান থেকে যারা বুঝি নাই বুঝবো, এবং হচ্ছে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারবে আগামী ক্লাসে। এই ক্লাসে হচ্ছে কি বললাম আমরা, আজকে পড়লাম হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা। এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে, আর অনেক কিছু আমল করার রয়েছে। আর একটা পড়েছি মিতব্যয়িতা। দুইটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি যদি তোমাদের মাথায় ঢুকে থাকে যে না এগুলো আমাদের জন্য কাজে লাগবে, তোমরা যদি বুঝে থাকো। আর হচ্ছে যাদের নখ বড় আছে, নখ, তারপরে কি যেন, যারা হচ্ছে উল্টাপাল্টা চুল কাটো, চুল পরিপাটি রাখো কিন্তু হচ্ছে চুল কাটা জায়েজ নেই। পুরো হচ্ছে অর্ধ ইঞ্চি মনে হয় থেকে 1 ইঞ্চির বেশি চুল কাটা আমার জায়েজ নেই। তারপর চুলে কালার করা, এটাও জায়েজ নেই। তোমরা হচ্ছে অনেকেই অনেক কিছু জানো, জানার পরেও সেই কাজটা করো। অনেক কিছুই হচ্ছে জায়েজ নেই। তারপর হচ্ছে শরীরে ট্যাটু করা, এটাও জায়েজ নেই। আশা করি হচ্ছে তোমরা আমার বিষয়টা বুঝতে পারছো। বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো? তো হচ্ছে তোমরা যে জানতেছো, আমি মনে করি হচ্ছে তোমরা খুব ভালো মেয়ে, তোমরা হচ্ছে এই কাজগুলো ঠিক করে করবে, এবং হচ্ছে কথাগুলো মানার চেষ্টা করবে। কারণ হচ্ছে একটা কথা মনে রাখবা, যে হচ্ছে তুমি একটা জিনিস জানতে না, তখন হচ্ছে তোমার যে গুণাটা হতো এক গুণ, একটা গুণা হতো। এখন তুমি জানো, জেনে হচ্ছে ভুলটা আবার করতেছো, তো তোমার দুইটা গুণা হচ্ছে। তুমি জানি না করতেছো, আবার হচ্ছে তুমি হচ্ছে কথাটা মানতেছো না। হ্যাঁ, আশা করি হচ্ছে তোমরা কথাগুলো হচ্ছে মানার চেষ্টা করবে। কারণ এখানে হচ্ছে বই পড়া, হচ্ছে ক্লাসের পড়া কভার করা এটাই উদ্দেশ্য না, জীবনটাকে গঠন করাই হচ্ছে উদ্দেশ্য। পড়াশোনার উদ্দেশ্য এটাই না হচ্ছে আমি পড়াশোনা করে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, এইভাবে জীবন চলবে, আসলে এটা না। এটা হচ্ছে আমি শিখবো, শিখে নিজের মধ্যে হচ্ছে সেটাকে আনবো। হচ্ছে আমার মাধ্যমে হচ্ছে সমাজটা হচ্ছে আরো সুন্দর হবে। হ্যাঁ, সমাজের সবাই আমার থেকে শিখবে, আমিও শিখবো। তো হচ্ছে আজকে এই পর্যন্তই। আমার হঠাৎ করে অনেক বেশি খারাপ লাগতেছে। সবাই ভালো থেকো। হুম, সুস্থ থেকো। হুম, হুম। ওয়ালাইকুম আসসালাম।